नमस्कार। श्री राम कथा। ओं रमन्ते योगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমরা শ্রীরাম কথায় আগের দিন ভগবান শ্রীরামচন্দ্র বিরাটকে বধ করলেন। সেই বিরাট ছিলেন একজন পরম রাম ভক্ত। তিনি রাম ভক্তি সহায়ে তার ওই রাক্ষস রূপ ত্যাগ করে স্বস্বরূপে অর্থাৎ শ্রীরামচন্দ্রের সাথে লীন হলেন। শ্রীরামচন্দ্র বিরাটকে আশীর্বাদ করলেন যে হে বিরাট, তুমি প্রস্থান করো। সমস্ত মায়ার গুণ এবং দোষ তুমি জয় করেছ, আর তুমি হয়েছ জ্ঞানী শ্রেষ্ঠ। সেই জ্ঞান প্রভাবে তুমি মুক্ত হলে, কারণ সংসারে আমার প্রতি ভক্তি অর্থাৎ রামের প্রতি ভক্তি অত্যন্ত দুর্লভ। সংসারে সব জিনিস পাওয়া যায়, কেবলমাত্র ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অনন্যা ভক্তি অতি দুর্লভ। সেই দুর্লভ ভক্তি তোমার লাভ হয়েছে, কারণ এই ভক্তি একবার ফল প্রদান করলেই মুক্ত হওয়া যায়। সেই তুমি আমার প্রতি ভক্তি সম্পন্ন, অতএব আমার আজ্ঞায় তুমি পরম ধাম প্রাপ্ত হলে। এই প্রকার শ্রীরামচন্দ্র কর্তৃক এই রাক্ষসকে বধ করার পর তার সাম মুক্তি এবং বর প্রদান পর পুনরায় সে বিদ্যাধর প্রাপ্ত হলো এবং এই ব্যক্তি রামকে বারবার প্রণাম করতে করতে রামের সাথে লীন হয়ে গেল। বিরাট বধের পর শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাদেবী তপোবনে গমন করলেন। তপোবনে তারা গিয়ে পৌঁছালেন শরভঙ্গ মুনির আশ্রমে। এই শরভঙ্গ মুনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি অতি সম্ভ্রমের সাথে উঠে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্রকে অভ্যর্থনা জানালেন তার আশ্রমে এবং উত্তম রূপে পাদ্যর্ঘ্য প্রদান করে ঘাসের আসনের উপর বসালেন এবং আশ্রমেরই ফলমূল আদি দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রের আতিথ্য সৎকার করলেন। এরপর শরভঙ্গ মুনি বললেন, হে রাম, বহুকাল যাবৎ আপনার দর্শন লালসায় আমি তপস্যায় নিরত আছি এবং এখানে নিবাস করিতেছি। হে রাম, আপনি সাক্ষাৎ পরমেশ্বর। আমি তপস্যার দ্বারা বহু পুণ্য ফল লাভ করিয়াছি, তাহা আজ সর্বতোভাবে আপনাকে সমর্পণ করে আমি মোক্ষপদ লাভ করতে চাই। এইরূপ বলে মহাবৈরাগ্যবান যোগীশ্রেষ্ঠ শরভঙ্গ আপনার মহান পুণ্যফল শ্রীরামচন্দ্রের চরণে সমর্পণ করে অপ্রমেয় শ্রীরামচন্দ্রকে প্রণাম করে নিজেরই নির্মিত কাষ্ঠচিতার উপর উপবেশন করলেন। তখন শরভঙ্গ মুনি ওই কাষ্ঠচিতার উপর বসে সর্বান্তর্যামী, দুর্বা দলের ন্যায় শ্যামবর্ণ, কমলনয়ন, চিরাম্বরধারী, স্নিগ্ধ জটাজুটধারী শ্রীরামচন্দ্রকে সীতা ও লক্ষ্মণ সহিত দীর্ঘকাল হৃদয় মধ্যে ধ্যান করতে লাগিলেন আর মনে মনে ভাবতে লাগলেন, আহা, শ্রী রঘুনাথ বিনা শরণমাত্র কামনা পূরণকারী আর কে দয়ালু এই সংসারে আছেন। আমি অনন্য চিত্তে নিত্য তাহার স্মরণ করিতাম। আমার সেই স্মরণ জ্ঞাত হইয়া তিনি স্বয়ং এখানে উপস্থিত হইয়াছেন। শরভঙ্গ মুনি নিত্য শ্রীরামচন্দ্রকে তার হৃদয় মধ্যে ধ্যান করতেন। শরভঙ্গ মুনি ভাবছেন যে আমি
যে শ্রীরামচন্দ্রের ধ্যান করতাম, সেই শ্রীরামচন্দ্র যিনি না সমস্ত কামনা পূরণকারী, যিনি সমস্ত কামনাকে পূরণ করেন, সেই তিনি নিজে সাক্ষাৎ এসেছেন তাঁরই ভক্তের কামনা পূর্ণ করার জন্য। হে দেবেশ, দশরথ নন্দন, ভগবান রাম আমার প্রতি দৃষ্টিপাত করিতে থাকুন। আমি আমার শরীর অগ্নিতে ভস্মীভূত করত, নিষ্পাপ হইয়া ব্রহ্মলোকে যাইতে চাই। সর্বঙ্গমুনি ভাবছেন যে শ্রীরামচন্দ্র, কমলনয়ন শ্রীরামচন্দ্র আমার দিকে দৃষ্টিপাত করুন এবং আমি তাকে দেখতে দেখতে এই চিতার উপরে আমার শরীরকে ভস্মীভূত করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোকে গমন করতে চাই। এরপর সর্বঙ্গমুনি ভাবছেন যাহার বাম দিকে মেঘে বিদ্যুৎলতার ন্যায় সীতা বিরাজমান। মেঘ যেমন বিদ্যুতের সাথে সম্পৃক্ত, মেঘ হলেই যেমন বিদ্যুৎ চমকায় বা বিদ্যুৎ হয়, সেই রকম শ্রীরামচন্দ্র যেখানে শ্রী শ্রী সীতা দেবীও সেখানে। সর্বঙ্গমুনি তাই ভাবছেন যার বামাঙ্কে বিদ্যুৎ লতার ন্যায় সীতা উপবিষ্টা, সেই অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র সর্বদা আমার হৃদয়ে বিরাজমান থাকুন। শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী তাঁর হৃদয়ে বিরাজমান থাকুন, এই প্রার্থনা মনে মনে সর্বঙ্গমুনি শ্রীরামচন্দ্রকেই করছেন। এই প্রকার দীর্ঘকাল শ্রীরামচন্দ্রের ধ্যান করতে করতে এবং সম্মুখে বিরাজমান শ্রীরামচন্দ্রকে দর্শন করতে করতে সর্বঙ্গমুনি সহসা অগ্নি প্রজ্বলিত করিয়া স্বীয় পাঞ্চভৌতিক শরীর ভস্মীভূত করিয়া ফেলিলেন। আমাদের শরীর পঞ্চভূতের সমাহার, সেই পাঞ্চভৌতিক শরীরকে সর্বঙ্গমুনি অগ্নিতে ভস্মীভূত করে শ্রীরামচন্দ্রকে হৃদয়ে ধ্যান করতে করতে এবং সম্মুখে শ্রীরামচন্দ্রকে দর্শন করতে করতে অগ্নিতে আহুতি দিলেন এবং দিব্য দেহ ধারণ করত ব্রহ্মলোকে গমন করিলেন। তারপর সমস্ত দণ্ডকারণ্যবাসী সকল মুনিগণ সর্বঙ্গমুনির আশ্রমে উপস্থিত হলেন শ্রীরামচন্দ্রকে দর্শন মানসে। মুনি সংঘকে দর্শন করে, এত মুনি সংঘকে দর্শন করে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ সহসা তাহাদিগকে ভূমিতে মস্তক সংলগ্ন করিয়া প্রণাম করিলেন। কারণ ভগবান হয়েও তিনি তার ভক্তদেরকে প্রণাম করছেন, কেননা তিনি মায়া মনুষ্যধারী। সে মায়া মনুষ্যধারী ভগবান শ্রীরামচন্দ্র, সীতাদেবী এবং লক্ষ্মণ সমস্ত মুনিদেরকে প্রণাম করলেন। মুনীশ্বরগণ আশীর্বাদ দ্বারা সর্বান্তর্যামী শ্রীরামচন্দ্রকে অভিনন্দন করিলেন এবং ধনুর্বাণধারী শ্রীহরিকে করজোড়ে বলিতে লাগিলেন, ব্রহ্মার প্রার্থনা বসে আপনি পৃথিবীর ভার দূর করিবার জন্য অবতীর্ণ হইয়াছেন। আমরা ইহাও জানি যে আপনি সাক্ষাৎ শ্রীহরি, জানকী লক্ষ্মী, লক্ষ্মণ শেষনাগের অংশ এবং ভরত ও শত্রুঘ্ন ভগবানের শঙ্খ ও চক্রস্বরূপ। অতএব সর্বপ্রথমে আপনি এখানে ঋষিগণের দুঃখ দূর করুন। ওই মুনীশ্বরগণ শ্রীরামচন্দ্রকে প্রণাম করার পর বলছেন যে আমরা জানি ব্রহ্মার প্রার্থনা বসে আপনি ধনুর্বার ধারণ করে রাজা দশরথের গৃহে অবতীর্ণ হয়েছেন, কিন্তু আপনি হলেন সাক্ষাৎ শ্রীহরি, লক্ষ্মী দেবী হলেন, সীতা হলেন সাক্ষাৎ শ্রী শ্রী লক্ষ্মী দেবী, লক্ষ্মণ হলেন শেষনাগের অংশ এবং ভরত ও শত্রুঘ্ন ভগবানের শঙ্খ ও চক্র রূপে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ আপনি হলেন সাক্ষাৎ শ্রীহরি, সাক্ষাৎ ভগবান। আপনি ঋষিগণের দুঃখভার দূর করুন। হে রঘুশ্রেষ্ঠ, আসুন সীতা ও লক্ষ্মণ সহিত আপনি আমাদের সঙ্গে ক্রমশ মুনীশ্বরগণের আশ্রমসমূহ দর্শন করুন। এরূপ করিলে আমাদের প্রতি আপনার করুণা বিশেষ রূপে প্রদর্শিত হইবে।
ওই সব মুনীশ্বরগণ রামচন্দ্রকে আমন্ত্রণ জানাচ্ছেন তাদের আশ্রমে যাওয়ার জন্য, প্রত্যেকের আশ্রমে যাওয়ার জন্য। কেননা আপনি যদি আমাদের আশ্রমে যান তাহলে আপনার করুণা আমাদের প্রতি প্রকাশিত হবে। মুনীশ্বরগণ এই প্রকারে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিবার পর ভগবান শ্রীরামচন্দ্র মুনিগণ সহিত তাহাদের তপবন দর্শনার্থ গমন করিলেন। সেখানে তিনি চতুর্দিকে সর্বপতিত বহু অস্থিভূত মাথার খুলি দেখিতে পাইলেন। ইহা দেখিয়া শ্রীরামচন্দ্র মুনিগণকে জিজ্ঞাসা করিলেন, এই অস্থিসমূহ কাহাদের এবং কেনই বা এই তপভূমিতে নৃকঙ্কালসমূহ ইতস্তত পড়িয়া রহিয়াছে? তখন মুনীশ্বরগণ বলিলেন, হে রাম, এই সকল ঋষিগণের মস্তকের অস্থি। ওই সব মুনিরা রামচন্দ্রকে তাদের আশ্রম দেখাতে যখন নিয়ে যাচ্ছেন, আশ্রমের আশেপাশে বা প্রতিমধ্যে মানুষের কঙ্কাল, মানুষের মাথার খুলি ইতস্তত পড়ে থাকতে দেখে রামচন্দ্র ওই মুনিদেরকে জিজ্ঞাসা করছেন, এই সব নৃকঙ্কাল পড়ে থাকার কারণ কি? এবং তখন ওই মুনীশ্বরগণ বলছেন, হে রাম, এই সমস্ত নৃকঙ্কাল হলো মুনিগণের অস্থি এবং মস্তক। এই সমস্ত ঋষিগণকে রাক্ষসগণ ভক্ষণ করিয়াছে। সমাধি মগ্নতা বশত পলায়নে অসমর্থ মুনীশ্বরগণকে ভক্ষণ করিবার অবকাশ অন্বেষণ করত রাক্ষসগণ যত্রতত্র বিচরণ করিয়া থাকে। মুনিগণ যখন ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হয়ে সমাধিমগ্ন হয়ে যেতেন, সেই সময় রাক্ষসরা এসে তাদেরকে আক্রমণ করত। কারণ ওই সমাধি অবস্থায় মুনিরা কোথাও যেতে পারতেন না, রাক্ষসেরা সহজেই তাদেরকে ভক্ষণ করে ফেলত। মুনিগণের এইরূপ ভয় ও দৈন্যপূর্ণ বচন শুনিয়া শ্রীরামচন্দ্র সমস্ত রাক্ষসকুলের বধ করিবার জন্য প্রতিজ্ঞা করিলেন। এইরূপে ক্রমশ মুনীশ্বরগণের আশ্রম দর্শন করিতে করিতে বনবাসী মুনিগণ দ্বারা নিত্য পূজিত হইয়া প্রভু শ্রী রঘুনাথ, সীতা ও লক্ষ্মণ সহ এখানে কতিপয় বৎসর নিবাস করিলেন। তদনন্তর তাহারা ঋষিকুল সমাকুল সর্ব ঋতুগুণ সম্পন্ন, সর্বকালে সুখদায়ক, সুবিখ্যাত সুতীক্ষ্ণ মুনির আশ্রমে গমন করিলেন। ওই দণ্ডকারণ্যে তপবনে মুনিদের ভয় দূর করে শ্রীরামচন্দ্র ওই মুনিদের সাথে কিছুদিন বসবাস করার পর সুতীক্ষ্ণ মুনির আশ্রমে গমন করলেন। এই সুতীক্ষ্ণ মুনির আশ্রম ছিল কীরকম না, সর্বদা ছিল ঋষিকুল সমাকুল, অর্থাৎ অনেক মুনি সেখানে বাস করতেন, সর্ব ঋতু গুণসম্পন্ন। আর ওই আশ্রমটি ছিল যেন সমস্ত ঋতুর সমাহার। আর সর্বকালে গ্রীষ্ম, বর্ষা, শরৎ সব সময় সেই আশ্রম ছিল সর্ব ঋতুগুণ সম্পন্ন এবং সেই আশ্রম ছিল সব সময় সুখদায়ক এবং সুবিখ্যাত। এই আশ্রমে বাস করতেন বিখ্যাত মুনি সুতীক্ষ্ণ। শ্রীরামচন্দ্রের আগমন বার্তা শুনিয়া অগস্ত্যের শিষ্য রামমন্ত্রের উপাসক সুতীক্ষ্ণ স্বয়ং অগ্রসর হইয়া আসিলেন এবং তাহাকে বিধিবৎ পূজা করিলেন। এই সুতীক্ষ্ণ মুনি ছিলেন মহামুনি অগস্ত্যের শিষ্য এবং তিনি ছিলেন রামমন্ত্রের উপাসক। তাহাকে অভ্যর্থনা করার জন্য সুতীক্ষ্ণ মুনি তার শিষ্যদের নিয়ে আশ্রমের দ্বার প্রান্তে এসে উপস্থিত হলেন এবং এসে রামচন্দ্রকে অভ্যর্থনা করে বিধিবৎ পূজা করলেন। এই সময়ে ভগবানকে দর্শন করিবার জন্য সুতীক্ষ্ণের নেত্র ভক্তিবশে উদ্বেল হইয়াছিল। এই সময় ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে মহামুনি সুতীক্ষ্ণের নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়েছিল। সুতীক্ষ্ণ বলছেন, হে অনন্ত গুণ অপ্রমেয় সীতাপতি, আমি আপনারই মন্ত্র জপ করিয়া থাকি। সুতীক্ষ্ণ বলছেন, হে অপ্রমেয়, হে সীতাপতি, হে অনন্ত গুণ সম্পন্ন ভগবান, আমি আপনারই রাম মন্ত্র জপ করিয়া থাকি। হে অবিরাম রাম, শ্রী শিব ও ব্রহ্মা আপনারই চরণে আশ্রিত।
আপনার চরণ সংসার সাগর উত্তীর্ণ হইবার পোতস্বরূপ। হে নাথ, আমি সর্বদা আপনার দাসানুদাস। সুতীক্ষ্ণ মুনি রামচন্দ্রকে বন্দনা করে বলছেন, হে রাম, আমি আপনার যে মন্ত্র এবং আপনার যে শ্রীচরণের উপাসনা করি, সেই একই উপাসনা শিব এবং ব্রহ্মা করেন। আপনার ওই রাম মন্ত্র হল সংসার সাগরের পথস্বরূপ, অর্থাৎ যেমন নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, সেই রকম এই সংসার সাগর অতিক্রম করতে হলে আপনার শ্রীচরণ এবং আপনার নামই হল এই সংসার সাগর অতিক্রম করার নৌকা স্বরূপ। আর আমি সর্বদা আপনার দাসানুদাস, অর্থাৎ আপনার দাসেরও দাস হলাম আমি। আপনি সর্বজগতের অগোচর। উনি বলছেন আপনি সর্বজগতের অগোচর, কেউ আপনাকে, অর্থাৎ আপনি প্রত্যক্ষের বিষয় নয়, আপনাকে এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। তথাপি মলমূত্রের পিণ্ড এই শরীরের মোহপাশে বদ্ধ হৃদয় প্রতিদিন আপনি আপনারই মায়া দ্বারা মোহিত হইয়া স্ত্রী পুত্র এবং গৃহাদি রূপ অন্ধকূপে মগ্ন আমাকে দেখিয়া আপনি স্বয়ং আগমন করিয়াছেন। সুতীক্ষ্ণ বুদ্ধিমান ঋষি তিনি বলছেন, তথাপি এই আমার মলমূত্রের পিণ্ডের সমন্বয়ে এই শরীর, আর সেই শরীরের প্রতি মোহবশতা প্রতিদিন, আর আপনারই দায়ায় আপনারই মায়ায় মোহিত হয়ে স্ত্রী পুত্র আদিতে আসক্ত হয়ে আমি অন্ধকূপে নিমজ্জিত হইয়া আছি। স্বীয় পুণ্য দর্শন সহায়ে আপনি আমাকে উদ্ধার করিবার জন্যই আগমন করিয়াছেন। সুতীক্ষ্ণ বলছেন যে আমি ঘোরতর সংসারে আসক্ত হয়ে আছি, সেই আমাকে মুক্ত করার জন্যই যেন আপনি মায়া মনুষ্য শরীর ধারণ করে শ্রীরাম রূপে অবতীর্ণ হয়েছেন এবং আমার আশ্রমে আপনি আজ আগমন করেছেন। আপনি সর্বপ্রাণীর হৃদয়ে বিরাজমান। হে রাম, আপনি সর্বপ্রাণীর হৃদয়ে বিরাজমান, কিন্তু কেউই আপনাকে সহজে দর্শন করতে পারে না নিজের হৃদয়ে। কেননা প্রত্যেক প্রাণীর হৃদয়ই হলো মলিনযুক্ত, ময়লাযুক্ত। কাম, ক্রোধ, লোভ, মোহ, বাসনা আপনাকে ভুলিয়ে রেখেছে। অথচ আপনি প্রত্যেক প্রাণীর হৃদয়ে বিরাজমান। তথাপি আপনার মন্ত্রজপে বিমুখ ব্যক্তিগণকে স্বীয় মায়া প্রভাবে মোহিত করিয়া থাকেন, কিন্তু যাহারা ওই মন্ত্রজপে তৎপর তাহাদের মায়া বিদূরিত হয়। বলছেন মুনি যে আপনি প্রত্যেক প্রাণীর হৃদয়ে বিরাজমান, কিন্তু ওই সব প্রাণীরা মায়া দ্বারা যুক্ত থেকে আপনার নাম এবং আপনার শরণাগতি তারা ভুলে গেছে। কিন্তু আমি আপনারই কৃপায় আপনারই শ্রীচরণের ধ্যান করি এবং আপনার ওই মহামন্ত্র রাম নাম জপ করি। আর সেই মহামন্ত্র জপের ফলেই আপনি আজ আমাকে, রাজাকে যেমন সেবা করলে ফল পাওয়া যায়, অনেক ঐশ্বর্য পাওয়া যায়, সেই রকম আপনি যেন আজ আমাকে রাজা হয়ে ফল প্রদান করতে এসেছেন। হে ভগবান, বস্তুত একমাত্র আপনি এই বিশ্বের উৎপত্তি। মহাজ্ঞানী সুতীক্ষ্ণ বলছেন, হে ভগবান, বস্তুত আপনি এই সংসারের বা এই বিশ্বের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের কর্তা এবং কারণ। আপনি এই জগৎকে সৃষ্টি করেন, রক্ষা করেন এবং নাশ করেন। এই জগৎ সংসারের আপনি হলেন রক্ষাকর্তা এবং পালনকর্তা এবং সংহারকর্তাও। তথাপি ত্রিগুণাত্মিকা মায়া সহায়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রূপে প্রতিভাত হন। এই যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিন গুণ সম্পন্ন, আলাদা আলাদা বলে মনে হয়, কিন্তু আলাদা নয়। আপনি বিভিন্ন সময় বিভিন্ন গুণযুক্ত হয়ে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ রূপে প্রতিভাত হও। বিভিন্ন জলপ্রাত্যে প্রতিবিম্বিত হইয়া একই সূর্য যে প্রকার বহুরূপে প্রতিভাত হয়, সেই প্রকার অবিদ্যা মুগ্ধচিত্ত জনগণের নিকটও আপনি মনুষ্য, পশু আদি বিভিন্ন প্রকার আকৃতি বিশিষ্ট বলিয়া প্রতীত হইয়া থাকেন।
যেমন একই জল বিভিন্ন পাত্রে রাখলে, ঘটিতে রাখলে ঘটির আকার ধারণ করে, কলসিতে রাখলে কলসির আকার ধারণ করে, থালায় রাখলে থালার আকার ধারণ করে, কিন্তু একই জল। সেই রকম আপনিও বিভিন্ন সময় বিভিন্ন রূপে প্রতিভাত হলেও একই প্রকার আপনি হলেন একই, সে মনুষ্যই হোক, পশুই হোক বা ইতর জীবজন্তুতেই হোক। হে রাম, আপনি অজ্ঞানের পরপারে অবস্থিত। হে রাম, আপনাকে কোনো জ্ঞান বা অজ্ঞান আপনাকে ধরতে পারে না। তথাপি আজ আমি আপনার চরণকমল প্রত্যক্ষ দর্শন করিতেছি। উনি সুতীক্ষ্ণ বলছেন যে আপনাকে মন বাণীর অগোচর, আপনি বুদ্ধির দ্বারা প্রতিভাত হন না, মন আপনাকে চিন্তা করতে পারে না। সেই আমি আজ আপনারই কৃপাবশে আপনি যেন মায়া মনুষ্য রূপ ধারণ করে রামরূপে আমারই কাছে উপস্থিত হয়েছেন এবং আপনার চরণকমল আমি এখন দর্শন করছি। আর ইহাতেই সিদ্ধ হয় যে আপনি সকলের সাক্ষীস্বরূপ হইলেও এবং অসৎ পুরুষগণের অগোচর হইয়াও আপনার মন্ত্রজপে শুদ্ধচিত্ত ব্যক্তিগণের উপর আপনি সদা প্রসন্ন। সুতীক্ষ্ণ বলছেন, জগৎ সংসারে অসৎকর্মে প্রবৃত্ত হয়েও যে ব্যক্তি সর্বদা আপনার নাম নিত্য স্মরণমরণ করেন, সেই ব্যক্তিও ধন্য, কারণ তার চিত্ত আপনার ওই মন্ত্রের প্রভাবে, আপনার ওই চরণ কমলের ধ্যানের প্রভাবে সে তার মনকে নির্মল এবং পবিত্র করতে পারবে এবং আপনিও তার প্রতি শ্রদ্ধা প্রসন্ন থাকেন। হে রাম, আপনি রূপরহিত। হে রাম, আপনি যে এই যে রাম রূপে আমার সামনে উপস্থিত হয়েছেন, আপনি রূপরহিত। তথাপি মায়াবিলাস বশত আপনার মনোহর মনুষ্য বেশধারী তথাপি মায়াবিলাসরত আপনার মনোহর মনুষ্য বেশধারী স্বরূপ আজ আমি প্রত্যক্ষ দর্শন করিতেছি। কমনীয় ধনুর্বাণধারী আপনার এই রূপ কোটি কোটি কামদেবের তুল্য সুন্দর। আপনার হৃদয়ে দয়ার্দ এবং মৃদুহাস্য শোভিত মুখমণ্ডল অতীব মনোহর। হে রাম, আপনার এই মায়া মনুষ্যধারী এই নবদুর্বাদলের ন্যায় শ্যামবর্ণ এই রূপ আমার মনকে হরণ করেছে। আর আপনার ওই মৃদু হাস্য শোভিত মুখমণ্ডল, আপনার ওই শ্রীচরণ আমার চিত্তকে আকর্ষিত করেছে। সীতার সহিত বিদ্যমান, আপনি সর্বদা সীতার সহিত বিদ্যমান মৃগচর্মধারী। এখন আপনি মৃগচর্ম পরিধান করে আছেন, সর্বথা অজেয়, কেউ আপনাকে জয় করতে পারে না। যাহার চরণ কমল সুমিত্রানন্দন লক্ষণ সর্বদা সেবা করিয়া থাকেন এবং নীল কমলের ন্যায় যাহার গাত্রবর্ণ, সেই অনন্ত গুণ সম্পন্ন অত্যন্ত শান্ত আপনার আমার মূর্তিমান সৌভাগ্যস্বরূপ শ্রীরামচন্দ্রকে আমি অহর্নিশি প্রণাম করিয়া থাকি। সুতীক্ষ্ণ বলছেন, আপনার মৃগচর্মধারী ওই রূপ সর্বদা সীতা সহিত বিরাজমান, আর আপনার ওই চরণ কমল সর্বদা সুমিত্রানন্দন লক্ষণ সেবা করে থাকেন। আপনার নীল কমলের ন্যায় গাত্রবর্ণ আর অনন্ত গুণ সম্পন্ন অত্যন্ত শান্ত আমার মূর্তিমান সৌভাগ্য যে আপনাকে আমি এই রূপে দর্শন করছি। হে রাম, যাহারা আপনার স্বরূপ দেশ কালাদি সর্ব উপাধির রহিত এবং চৈতন্য ঘন প্রকাশ স্বরূপ বলিয়া জানেন, তাহারা তদ্রূপেই আপনাকে জানুন। কিন্তু আমার হৃদয়ে আপনার যে রূপ আমি আজ প্রত্যক্ষ করিতেছি, সেই রূপই আমার নিকট সদা প্রকাশিত থাকুক। ইহার অতিরিক্ত আর কোনো রূপ দর্শনের আমার আকাঙ্ক্ষা নাই। সুতীক্ষ্ণ মুনি ভক্তির বশে বলছেন, হে রাম, আপনার সর্ব উপাধিরহিত নির্গুণ নিরাকার রূপের আমি নির্গুণ নিরাকার
ধ্যান আমি করতে চাই না, আপনার চৈতন্য ঘন প্রকাশ আমি জানতে চাই না, কোথায় আপনি সর্বভূতে আছেন এ কথাও আমি জানতে চাই না। আমি কি চাই না, আমার হৃদয়ে যে আপনার এই মনোমুগ্ধকর মানব রূপধারী এই যে রূপ, সীতা সহিত এই যে রূপ যেন আমার হৃদয় কমলে সর্বদা বিরাজিত থাকে। আপনার কাছে আমার এই একমাত্র প্রার্থনা, আর কোনো আকাঙ্ক্ষা নেই। আপনার চৈতন্য ঘন বিজ্ঞান ঘন রূপ আমি জানতে চাই না। আমি ভক্ত, আপনাকে ভক্তি করেই, আপনার শ্রীচরণের পূজা করেই, আপনার শ্রীচরণে আমার ভক্তি নিবেদন করেই আমি আমার জীবনকে ধন্য করতে চাই। সুতীক্ষ্ণ এই প্রকার স্তুতি করছেন শ্রীরামচন্দ্রকে। শ্রীরামচন্দ্র মৃদুহাস্য সহকারে সুতীক্ষ্ণের এই অনির্বচনীয় ভক্তি শুনছেন এবং আস্বাদন করছেন এবং বলছেন, হে মুনি, আমি জানি আমার উপাসনা বলে তোমার চিত্ত নির্মল হইয়াছে। ভগবানকে তখনই দর্শন করা যায় যখনই তার উপাসনা করতে করতে আমাদের চিত্ত নির্মল হয়। ঠাকুরের কথায় যেমন আয়নায় ধুলা থাকলে মুখ দেখা যায় না, সেই রকম মনের মধ্যে মলিনতা থাকলে ভগবানের প্রতিচ্ছবি হৃদয়ের মধ্যে পড়ে না। মনকে পরিষ্কার করতে হয়, সেই পরিষ্কার মনেতে ভগবানের প্রতিফলন ঘটে। আর সেই ময়লাকে দূর করার উপায়ই হলো ভগবানের স্মরণ মনন, নিত্য তার সেবা পূজা ধ্যান। এই করতে করতে আমাদের হৃদয় নির্মল হয়, পবিত্র হয়। শত শত জন্মের সংস্কার ঈশ্বরের কৃপায় সঙ্গে সঙ্গেই যায়। ঠাকুরের কথায় 1000 বছরের অন্ধকার ঘর একটি দেশলাই কাঠির আলোতে আলো হয়ে যায়। সেই রকম ভগবানের চিন্তা করতে করতে আমাদের মনের মলিনতা দূর হয়। রামচন্দ্র সুতীক্ষ্ণকে বলছেন, মদ অতিরিক্ত অন্য কোনো সাধন তোমার নাই। আমার এই রূপ সাধন ছাড়া তোমাকে আর অন্য কোনো সাধন করতে হবে না। এই জন্যই আমি তোমাকে দর্শন করতে এসেছি। আমি যে তোমাকে আজ দর্শন করতে এসেছি তোমার আশ্রমে, এই জন্যই, তুমি আমার ভক্ত বলে। ইহলোকে যাহারা আমার মন্ত্রের উপাসনা করেন এবং আমার শরণাগত, নিত্য নিরপেক্ষ এবং যাহারা আমাকে অনন্য গতি বলিয়া জানেন, তাহাদের আমি নিত্য দর্শন প্রদান করিয়া থাকি। ভগবান রাম বলছেন যে আমার শরণাগত, যে সর্বদা আমার নাম মন্ত্র জপ করে এবং যাহারা আমাকেই একমাত্র গতি বলে জানে, অনন্য গতি, অন্য কোনো গতি নেই এই কথা জানে, আর তাদেরকে কি করি না, তাদেরকে আমি নিত্য দর্শন প্রদান করে থাকি। আর যে ব্যক্তি আমার এই আলোচনা পাঠ করবে বা শুনবে, তারা কি হবে না, তাদেরও এই ভক্তি লাভ হবে এবং তারাও সমস্ত অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হয়ে জীবিতাবস্থায় জীবন মুক্তি লাভ করবে। আর তোমার ক্ষেত্রে তো একথা প্রযোজ্যই, তুমি নিঃসন্দেহে দেহান্তকালে তুমি আমার সাযুজ্য পদ লাভ করবে। তুমি জীবিতাবস্থাতে মুক্তি লাভ করবে। এখন আমি তোমার গুরু মুনিনায়ক অগস্ত্যজির দর্শনাকাঙ্ক্ষী, তাহার নিকট কিছুকাল বাস করিবার জন্য আমার চিত্ত বড়ই ব্যাকুল হইয়াছে। শ্রীরামচন্দ্র সুতীক্ষ্ণ মুখে এই আশীর্বাদ করে এবং তার অভিলাষ পূর্ণ হবে এই বলে সুতীক্ষ্ণকে বলছেন, আমি এখন তোমার গুরুদেব মহামুনি অগস্ত্যের দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে আছি, তুমি আমাকে তার ব্যবস্থা করে দাও। সুতীক্ষ্ণ বললেন, হে রাম, ইহা অতি উত্তম কথা। সেখানে আপনি আগামীকাল যাইবেন। বহুদিন অতীত হইল আমি মুনীশ্বরকে দর্শন করিয়াছি, আমিও আপনার সঙ্গে যাইব। সুতীক্ষ্ণ বললেন, হে রাম, আপনার আদেশ শিরোধার্য। আগামীকাল আপনাকে আমি মহামুনি অগস্ত্যের আশ্রমে নিয়ে যাব। আর আমিও অনেক দিন তার দর্শন লাভ করতে পারিনি। আপনার সাথে গিয়ে আপনার দর্শনের ফলে আমার গুরুদেবেরও দর্শন হবে। আমিও আপনার সাথে আগামীকাল গমন করব। পরদিন প্রাতকালে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণসহ সুতীক্ষ্ণ মুনিকে নিয়ে অগস্ত্য মুনির আশ্রমে প্রস্থান করলেন। পরের দিন আমরা ভগবান শ্রীরামচন্দ্র
অগস্ত্য মুনির আশ্রমে এসে উপস্থিত হবেন, এই বিষয়ে আলোচনা করব। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।